জন্যই আগস্টের 5 তারিখ রব বেছে নিছেন। বুঝুন নাই কথা? খেলাও ফাইনাল করছেন আগস্টের 5 তারিখ। ফাইনাল খেলা কবে হয়েছে বলেন? এই 5, বুঝছেন? এই 5 কোন 5 বলেন? এই 5 2013 সালের 5 মে ছিল 5। ওই 5 আমরা রক্ত জমা দিছিলাম শাপলা চত্বরে। ওই ফলাফল প্রকাশ করছেন আল্লাহ তাআলা এই 5 আগস্টে। বলেন এই 5 ওই 5 বলেন। এই 5 কোন 5? যারা মাদ্রাসায় পড়ছেন তারা বলেন তিলকা বেতিলকা বলেন। এটা ওটা, দিস ইজ দ্যাট ইজ বলেন। এটা ওইটা, কোনটা কোনটা বলেন। 5 তারিখ 5 তারিখ বলেন। কি হয়? আরো মজার বিষয় হলো এটা জুলাই 5 তারিখও তো হইতে পারত, লেকিন আগস্টে আসলো কি লেগা? আগস্টের নাম যেন কিয়ামত পর্যন্ত নাম শুনলে যেন গা শিউরে উঠে, এই জন্য যে আগস্টের সাথে একটা কিছু আছে। কি বলে? 15ই আগস্ট ও 15ই আগস্ট ওটাও তো 5, 10-এর সাথে 5 কি 5 আছে। 5 তাদের আগস্ট আর ছাড়ে না, তাদেরকে আগস্ট আর কি বলে ছাড়ে না, আগস্ট আর। তাহলে কতটা 5 আছে আমাদের কাছে? দেখেন আরো 5 আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা 5 বলেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে বোঝা গেছে 5 ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না। সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে দেখেন। চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। তাহলে বোঝা গেছে 5 ছাড়া পূর্ণাঙ্গ মানুষ যেমন হয় না, 5 ছাড়া জান্নাত হবে না। আরো 5 আছে বলবো। এই যে বিল্ডিংটা দেখছেন এখানে 5টা জিনিস আছে: রড, সিমেন্ট, বালি, পানি, ইট। কয়টা জিনিস? এই 5টা ছাড়া বিল্ডিং হয়েছে। তাহলে এই 5টা ছাড়া যেমন বিল্ডিং হয় না, ওই 5টা ছাড়া জান্নাত হবে না। 5টা ছাড়া মানুষ হয় না বলেন। 5টা ছাড়া শরীর হয় না, 5টা ছাড়া ভবন হয় না, তাহলে 5টা ছাড়া রূহ হবে না, 5টা ছাড়া জান্নাত হবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বলেন 1 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা। কলিজায় যেটা ওটা হলো 1 নাম্বার। এটা হলো 1 নাম্বারটা প্রকাশের শব্দ। 1 নাম্বারটা প্রকাশের কি? 1 নাম্বার কি? ঈমান। 1 নাম্বার কি? আর কালেমা হলো কি? ঈমান প্রকাশের শব্দ। বলেন ঈমান প্রকাশের কি? ঈমান প্রকাশের। এবার দেখেন আমার জিহ্বাতে রব্বে কারীম এতটা শক্তি রেখে দিয়েছেন, আমার জিহ্বা যদি কালেমা দিয়ে নড়ে আর শাজিম নড়ে। এবার বলবেন হুজুর আরশ নড়ে কখন? উত্তর হবে আমার জিহ্বা জিকির দ্বারা নড়ে যখন। আমার জিহ্বা জিকির দ্বারা নড়ে যখন আর শাজিম নড়ে তখন। এই জিহ্বাটার মধ্যে রব কি পরিমাণ ক্ষমতা রেখে দিয়েছেন! সুবহানাল্লাহ বলেন। একটা গোশতের টুকরা, এর মধ্যে রব কি পরিমাণ ক্ষমতা রেখে দিয়েছেন! জিহ্বা নড়তে দেরি, আরশ নড়তে দেরি হয় না। রব জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়।
এবার রব জিজ্ঞেস করেন, কে তুমি আমার আরশ নাড়াচ্ছ? এবার বলে, আমি না, আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কালিমার সাথে যদি আরো 4টা শব্দ যোগ করে দেন, 4টা শব্দ মিলিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই কালেমাটা কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবে। এবার যদি জিজ্ঞেস করেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? এবার আমি বলি, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে এটা রব ছাড়া কেউ জানে না, এটা রব ছাড়া কেউ জানে না। 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি হবে এটা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে না? 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কত বড় জান্নাত হবে, আর জান্নাতে কতগুলো নাজ ও নেয়ামত তৈরি হবে, রব ছাড়া কেউ জানে না। এটা জিবরিলও জানে না, এটা জিবরিলও জানে না। জিবরিল জানে, বলেন আমি শুধু জানি 4টা গোলাম আজাদের নেকি দিবেন, এর দূর আমি জানি, এর দূর আমার দ্বারা আমার রব রাসূলকে বলে দিয়েছেন, এর দূর আমি জানি। লেকিন 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কত দূর, এটা রব ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। হ্যাঁ, আমি জানবো কোত্থেকে? রব ছাড়া কেউ জানে না। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, আমি কি পরিমাণ নিয়ামত তোমার জন্য গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। ফালা তা'লামু নাফসুন, লা তা'লামু নাকিরা নাহি, আর নাফসুন নাকিরা, আর নাকিরা তো তাহতান নাফি তাউম্মু, তাহলে তরজমা কি? জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত আমি গোপন রেখেছি জিবরিলও জানে না। বলেন, জিবরিলও জানে না। ওদেরটা তো আমরা সবাই জানি গেছি। এক ডাকাতে বাড়ি করছে 360টা। এক ডাকাতে বাড়ি করছে কয়টা বলেন? কি? আচ্ছা, কোন ডাকাতের ডাকাত? কতটা বাড়ি করছে বলেন? কতটা? কোন দেশে? কোন দেশে? যদি বাংলাদেশে করতো তবু আমরা কোনোটারে হাসপাতাল বানাইতাম, কোনোটারে স্কুল বানাইতাম, কোনোটারে মসজিদ বানাইতাম, কোনোটারে কি মাদ্রাসা বানাইতাম। আর জালেমে বাড়ি করছে গিয়া লন্ডন। 360টা বাড়ি করছে। এই জন্য হারামখোরদের বাড়ি কতদিন, হারামখোরদের বাড়ি কতদিন ধরা খায় না যতদিন। আমাদের নিয়ামত গুলো কতদিন আল্লাহ আছেন যতদিন। বিশেষ হয়েছে হারামখোরদের বাড়ি কতদিন কি ধরা খায় না? 5 তারিখের আগের দিন পর্যন্ত কি বলছিল? আমার 360টা বাড়ি আছে। 6 তারিখের পর থেকে কি বলে? কি 6 তারিখের পরে পাসপোর্ট হারায় গেছে। কি ভাই? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, যদি 4টা গোলাম আজাদের নেকি দেখতাম কলিজা ফাইটা ফাইটা মরে যেতাম। লেকিন রব্বে কারীম এটাকে গোপন রেখেছেন কেন? যেন আমার বন্ধু আরো বেশি পড়তে পারে। আর না তো 10 বার পড়লে কি হয়ে যেত? কলিজা ফেটে মরে যেত। এই জন্য কি করছেন? গোপন রাখছেন। হারাম মাল 40 বছরও টিকে না,
আর হালাল 400 বছরেও শেষ হয় না। ওদের হারাম মাল 16 বছর টিকতে দেয় নাই। কত বছর? আবার বলেন। ওদেরটা 16 বছর, আমাদেরটা কত বছর? আল্লাহ আছে যত বছর। সুবহানাল্লাহ। একজন বলছিল দিব না, মাহফিল করতে দিব না। এখন তোমরা কোথায়? এখন কোথায়? কি পলাইছে? একবার কইলে কি হইব? 2 বার কইতে হবে। ধরো 2 বার কইতে হবে। বলাইছে রে, বলাইছে। একবার কইবেন ফলাইছে, কি কইতে হবে? এটা একবার করলে হক আদায় হয় না। এটা একবার করলে কি হয় না? হক আদায় হয় না। এই জন্য হারাম 40 বছরও টিকে না, আর হালাল 400 বছরেও শেষ হয় না। কি তোমাদেরটা কতদিন ধরা খায় নাই যতদিন, আমাদেরটা কতদিন আল্লাহ আছেন যতদিন। স্লোগান তোলেন, তোমাদেরটা কতদিন, আমাদেরটা কতদিন। সুবহানাল্লাহ। এক কুলাঙ্গার এভাবে বলতো, মৌলবীরা চেয়ারে বসে বসে ওয়াজ করে, এটা আমার ভাল লাগে না। পেছনে আরেকজন পাখা করে, এটা আমার ভাল লাগে না। মিস্টার বেনজির সাহেব সবার আগে যিনি পালাইছেন তার নাম কি? বেনজির সাহেব সবার আগে পালাইছে। কি? যার হাতে হাজারো ওলামাদের খুন লেগে আছে, হাজারো মানুষের খুন যার হাতে লেগে আছে, যার হাত রক্তাক্ত হাজারো মানুষের খুনে। এই খুনির উদ্যত্ত ছিল কত। মৌলবীদেরকে পেছনে কেউ পাখা করে, এটা আমার সহ্য হয় না। রব বলেন, অচিরেই দেখবা ওরা আছে, তুমি নাই। কি ভাই? আল্লাহ ছিলেন, বলেন আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর কিছু থাকবা না থাক, জোরে বলেন, এদেশে আর কিছু থাকবা না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এক কুলাঙ্গার যিনি সর্বপ্রথম আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছিল, এক কুলাঙ্গার। ওই কুলাঙ্গারের নাম কি জানেন? ওই কুলাঙ্গারের নামের বাংলা তরজমা হলো করস্কার কু র। ওই কুলাঙ্গার ইংরেজি তরজমা হলো DOG, আর ওনার জাপানি তরজমা হলো ইনু। জাপানি তরজমা কি? ইনু। ইংরেজি তরজমা কি? বাংলা তরজমা কি? এই কুলাঙ্গার এটাই বলেছিল সর্বপ্রথম আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর। আল্লাহ তুলে নিয়েছেন আল্লামা আহমদ শফীকে তার নিজের কাছে। আমরা আশা করি জায়গা দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে। লেকিন কুলাঙ্গারকে নেওয়ার সময় কয়েক শত পুলিশের মধ্যে এক যুবক ছুটে গিয়ে একটা লাথি মারছে। আল্লাহ তাআলা ছবিটা তুলে যেন আল্লামা আহমদ শফীকে দেখিয়ে দেন, আল্লাহ যে আপনি আপনার কলিজাটা একটু শান্ত করেন। এটাই হয় যুগে যুগে আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে তাদের ঠিকানা। কি পরিমাণ বেয়াদবি করছে আল্লাহর ওলির সাথে। আমি একসাথে আল্লামা আহমদ শফীর সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে। আজকে কত পুলিশের সামনে লাথি খায়। কেমনে এই যুবকে এই সাহস করলো, এই লাথি কেমনে মারলো? লুঙ্গি পিন্ডানো, লুঙ্গি পিন্ডা গেঞ্জি গায়ে, লুঙ্গি পরা গেঞ্জি গায়ে আসছে গিয়ে লাথি। হ্যাঁ, বিশ্বাস করেন আমি আমার ইমান লগে লগে তাজা করে ফেলছি। আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো। কি তাইলে আমরা কি বুঝলাম বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে।
যত স্বপ্নই দেখুক, যত স্বপ্নই বুনুক, অচিরেই ইনশাআল্লাহ ভারত খান খান হবে, ভারতবর্ষে ইসলাম হবেই হবে। যেভাবে 5ই আগস্ট একটা সংগঠিত হয়ে গেছে, আরেকটা কোন এক তারিখ অপেক্ষা করতেছে ইসরায়েলের প্রেসিডেন্টের জন্য। একটা কি করতেছে বলেন? আমি যেন বললাম রব কবে দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে দিবেন, কবে দিবেন। তোরা এতদিন বলতো 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। এখন বলতেছি আল্লাহ নেতানিয়াহুরে কবে দিবেন, কবে ধ্বংস করবেন, কবে ধ্বংস করবেন, কবে ধ্বংস করবেন। আল্লাহ কয় ওমাহিলহুম কালিলা, অল্প একটু। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবেই আসবে, তুমি জলদি করো না। তুমি কি করো না বলেন? আমাদেরকে বানানো উচিত, আমাদেরকে বানানো দরকার ঈমান আমল। বলেন আমাদেরকে বানানো দরকার কি? বলেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। কতবার বললে আপনারা কলি দিয়ে বসাবেন? কতবার বললে? আমি এতবার বলবো। নামাজ জিকির। যারা বলে না তাদের নাকটা টেনে দেন। নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন, আরো জোরে, বুড়োরা বলেন, জওয়ানরা বলেন। কি বলে মিছিল যদি এভাবে করতে পারে তো আমারটা আমি পারবো না কেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এই জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। কি ঠিক করে কবরে যাবো ইনশাআল্লাহ? আবার বলেন কি ঠিক করবো? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। কি করবো? আমারটা অটো হয়ে গেছে, এটা বন্ধ হইতে চায় না। ইনশাআল্লাহ ফেরেশতা কইবো মার রব্বুকা, আমি কইবো নামাজ জিকির। ফেরেশতা কইবো মার রব্বুকা, আমি বলবো নামাজ জিকির। আমা দিনুকা, নামাজ জিকির। আমান হাযা রাজুল, নামাজ জিকির। তো আল্লাহ এটা কয় কি? তোর আর প্রশ্নের উত্তর লাগবে কি? বলেন নামাজ জিকির, নামাজ জিকির। 20-এর নিচে যারা আছো, 20 বছরের নিচে, তোমরা বলো নামাজ জিকির। 20 থেকে 30। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির। এবার এই দুইটার সাথে আরেকটা মিলাবো। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। আজকে বাড়িতে কি সবক নিয়ে যাবেন বলেন? কটা সভাপতি সব কটা নিয়ে যাবো আজকে বাড়ি? কি কি? নামাজ জিকির তেলাওয়াত বলেন। এজন্য কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন কমপক্ষে 33 বার পড়বো সুবহানাল্লাহ, 33 বার পড়বো আলহামদুলিল্লাহ, 34 বার পড়বো আল্লাহু আকবার। এভাবে ফজরে হবে 100 বার, জোহরে হবে 100 বার, আসরে হবে 100 বার, মাগরিবে হবে 100 বার, এশায় হবে 100 বার, ঘুমাবার সময় পড়বো 100 বার। এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। কারণ ফেরেশতা 10-এর নিচে লেখার অনুমতি নাই। ফেরেশতা 10-এর নিচে লেখার কি নাই বলেন? গুনাহের ফেরেশতা 1-এর উপরে লেখার অনুমতি নাই, আর নেকির ফেরেশতা 10-এর নিচে লেখার অনুমতি নাই। এদিকের ফেরেশতাকে রব্বে কারীম 1-এর উপরে লেখা শিখান নাই, আর এদিকের ফেরেশতাকে রব্বে কারীম 10-এর নিচে লিখতে শিখান নাই। ওরে বলছেন তুমি 10-এর নিচে লিখতেই পারবা না, বেশির কোনো সীমা নাই, আর ওরে বলছেন 1-এর উপরে উঠতেই পারবা না। কি ভাই, তাহলে 600 বার আমি পড়লে ফেরেশতা কতবার লিখবেন? 6000 বার। আজ থেকে 600 বার করবো তো। কেমনে করবেন? প্রতিটা এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আপনাদের কি খেয়াল, এই 2 মিনিটের দাম কত আল্লাহ তাআলার কাছে? কি বল, আজ থেকে এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। গতকাল পর্যন্ত কিভাবে পড়তাম? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আজকে থেকে কিভাবে পড়বো? এরপরে প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করব। 6 তাসবিহ, আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আল্লামা আহমদ শফি, আর সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি হলাম ফেরিওয়ালা, ফেরিওয়ালার কাছে মাল থাকে কম, আওয়াজ দেয় বেশি। ফেরিওয়ালা কি করে বলেন তো? মাল অল্প না বেশি, আওয়াজ। আর ফ্যাক্টরিওয়ালা মাল বেশি, আওয়াজ কি? আমি এক ফেরিওয়ালা, আমি 6 তাসবিহর ফেরিওয়ালা। আমি কিওয়ালা? 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার। সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এরপরে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। আমি বলছিলাম আপনাদের কাছে আমি বীজ রেখে দিব ইনশাআল্লাহ। চাষ তো আগে হয়েছে না, আমি কি রাখছি এবার? আমি বীজ ঢেলে দিয়েছি, বীজ রেখে দিয়েছি, বীজ ছিটিয়ে দিয়েছি। বীজ ছিটিয়ে দিতে আর সময় বেশি লাগে না, চাষ করতে একটু বেশি সময় লাগে। কি বল, জমিন চাষ করতে অনেক লম্বা সময় লাগে, 3 দিন লাগে, 4 দিন লাগে। আর জ্বালা বীজ না, জ্বালা ছিটিয়ে দিতে কতক্ষণ লাগে? অল্প সময়। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে 2-4টা কথা আরজ করলাম। এটা হলো জীবনের জন্য যদি সবক নিয়ে নেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম, যে আলেম দ্বীন
5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে হবে, আর এই 6 তাসবিহ পাবন্দি হবে ওই আলেমী দিন, এবং ওই আলেমী দিন যার 6 তাসবিহ পাবন্দি হবে না, এরা জীবনে কখনো এক না। বুঝতে পারি নাই? ওই ডাক্তার, যে ডাক্তার নামাজও পড়ে 6 তাসবিহ আদায় করে, আর যিনি নামাজ পড়ে 6 তাসবিহ আদায় করে না, এক না। কথা বুঝেন নাই মনে হয়। তাহলে আমরা কি ওয়ালা হব বলেন? নামাজ জিকির, জোরে বলেন, কি ওয়ালা হব? আবার বলেন, নামাজওয়ালা জিকিরওয়ালা বলেন। এবার বলেন জিকিরওয়ালা নামাজওয়ালা বলেন। আগে একবার বলছেন, আগে একবার বলেন নামাজ, আবার বলেন জিকির, আবার বলেন জিকির আগে নামাজ পরে। বিষয়টা কি? আমি বলি জিকির করতে করতে নামাজ, এবার নামাজ পড়ে আবার জিকির শুরু। তাহলে আগে ছিল জিকির, পরে হলো নামাজ, এবার আবার হবে জিকির, আবার হবে নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমার কাজ কি? আমার কাজই তো নামাজ জিকির। কি জিকির করতে করতে নামাজ, নামাজ পড়তে পড়তে জিকির, জিকির করতে করতে কি আবার নামাজ পড়তে পড়তে কি জিকির করতে করতে এবার আজান হয়ে গেছে, এবার নামাজ, আবার নামাজ পড়ে আবার জিকির, আবার জিকির করে আবার নামাজ। তোমার দিদি আর কাজ কি? বুঝো না কথা, কি কাজ? আবার বলে না, এবার বলে রিক্সা তো পায় আর হাতে চালাই, এখানে জবানের কাজ কি? জবানের কাজ জিকির। কি ভাই, নামাজ জিকিরের সাথে আর কোনো সংঘাত নাই, কোনো কিছু কি নাই বলেন? তাহলে আমরা নামাজ জিকির করবো তো ইনশাআল্লাহ। এটা কি শিখা লাগবে না শিখা ছাড়া হবে? এটা শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। কয় জায়গা শিখায়? 1 নম্বর কি মাদ্রাসা, 2 নম্বর কি তাবলীগ জামাত, 3 নম্বর কি হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। তাহলে আজকের এই মজলিসে আপনারা কি শিখলেন? কি ভাই, আরো যত কিছু আপনারা মাগরিবের পর থেকে শিখছেন। আমাদের কাছে একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবটা যদি কোনো মুসলমান পড়ে নেয়, এই মুসলমানের নামাজ আগের নামাজের মোকাবেলায় কোটি কোটি গুণে দামি হবে। যদি এই কিতাবটা কেউ পড়ে নেয়, তার জিকির আগের জিকিরের তুলনায় দামি হবে। যদি এই কিতাবটার নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিব। মুসান্নিফ কে? আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহির রাহমাহ। ইবনু কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহির রাহমাহ, তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, যার বাংলা ভাষায় তরজমা হলো আল্লাহ তাআলার রহমতের অপারবারী ধারা। সুযোগ থাকলে আমাদের গাড়ির কাছে সংগ্রহ করবেন। এই কিতাবটা আমি আপনাদের প্রধান অতিথিকে হাদিয়া দিই। সুযোগ ভাই দিতাম, প্রধান অতিথি সাহেবকে হাদিয়া দিই, আপনাকে হাদিয়া দিচ্ছি। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আগামী দিনে আপনাদের মাহফিল আছে, এজন্য আজকে আর বেশি ওয়াজ করলে কালকে আসতে কষ্ট পাবেন। এজন্য আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গাড়িতে বই আছে, বই গাড়িতে আছে। আমাদের কি নাম? রুহুল আমিন ভাই, গাড়ি খোলেন, গাড়িতে বই আছে, যারা পারেন গাড়ি সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। জি।